মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে সেই 8টা বাজতে 20 মিনিটের মতো বাকি। ঘুম থেকে উঠলাম একটুখানি আগে, বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। বরমশাই এদিকে এখনো ঘুমিয়ে আছে আর আমি এসেই তো এদিকে ওই যে রান্নার গ্যাসটা একটু মুছে নিয়েছি, এদিকে এই জায়গাটা একটু মুছে নিলাম। আমার যতই গ্যাসটা ঢাকা থাকুক তারপরেও আমার সকালবেলায় উঠে না এই জায়গাগুলো মুছতেই হয়। তবে হ্যাঁ, বাসি কাজ আজকে নিয়ে ওই যে বাসি বাসন মাজা ওইটা আমি কাল রাত্রিবেলায় একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তাই জন্য আজকে বাসন মাজার আর কোনো নেই। রাত্রিবেলায় একদম পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন শীতকাল তো দেখবে থালা বাসন এমনিতে রেখে দিলে আর তেল কাস্টেটা যেন সকালবেলায় উঠতে চায় না, তার জন্য একদম রাত্রিবেলায় ধুয়ে নিলে ভালো হয়, না হলে সকালবেলায় জুড়ে জুড়ে বাসনটা মাজা ঘষা করতে হয়। এমনিতে শীতকাল চলে আসছে আর সকালবেলার দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে। তবে হ্যাঁ, আজকে কিন্তু শীতকালের ফার্স্ট বলতে পারো আমার ঘরে ওই যে সকালটা শুরু করছি গরম জল দিয়ে। অন্য সময় তো ঠান্ডা জল দিয়ে সকালটা শুরু করি, আজকে গরম জল দিয়েই শুরুটা করলাম। তারপর এদিকে বসিয়ে দিয়েছে চা, আর এগুলো তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিল। এখানে নিয়ে আসলো পান, আর এদিকে হলো গিয়ে সাদা পাতা, এটা দিয়ে একটা মশলা বানাবো। আর ওই পুটলাটার মধ্যে আছে গোয়া মরিচে হয় এগুলো। তো আমি বলেছিলাম একটুখানি কম আনলেই হবে, তো অতগুলো তো আমার লাগবে না, এগুলো আমি রেখে দেবো। অনেক সময় তো তরকারি পাতির যে একটা মশলা বানাই ওইটার মধ্যে দিতে পারবো, তো তার জন্য কিছুটা মশলা কিন্তু আমি রেখে দেবো। আমাদের ঘরে এমনিতে আমার পানির নেশা তো আমার কোনো সময় নেই। তোমাদের দাদাভাই ওই আমাদের বাড়ি গেলে খাবে। আগে তো তোমাদের দাদাভাই খুব নেশা ছিল, আমার বিয়ের পর দেখতাম, তারপরে কিন্তু মাঝখানে খেতোই না। তা আমাদের বাড়িতে গেলে এখনও খাই, কোনোখানে গেলে টেলে, এমনিতে না হলে বাড়িতে ওই এখন মানে নিয়ে আসলাম, মানে আনলো তো এখন দেখবে কয়েকদিন খাবে, আবার না থাকলে আবার খাবে না, এরকম। আর আমার তো কোনো কালেই নেশা নেই, ইচ্ছে হলে খাই। তো দুদিন যাবত না আমার দেখছি পান খাওয়ার একটু ইচ্ছেটা হচ্ছে, বিশেষ করে দুপুরে খাবার পর। মানে কালকে মাছ খেয়েছিলাম, খেয়ে না আমার এত পরিমাণে পান খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো দুদিন জায়ের ঘর থেকে খেয়েছিলাম। তারপর আমার যেন একটা কীরকম লাগছে, একদিন দুদিন ঠিক আছে, তারপর একটা ঘর মানে একজনের ঘর থেকে যে আমি গিয়ে চেয়ে খাবো, আমার আবার এটা ভালো লাগে না। তো তাই জন্য আর করলাম না, কালকে আর চাইলাম না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, তো ও আবার নিয়ে আসলো। তো এখন সাদা পাতাগুলোকে ধুয়ে রোদে দিতে লাগবে, তার আগে ভাবলাম চাটা আগে খেয়ে নিই। তো দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিলাম, আর এখন নিয়ে নেব বিস্কিট। তো চলো এবারে সকালের টিফিনটা করব। সকালের টিফিন করতে করতে 5 মিনিট গল্প হবে। আজকে 5 মিনিটের জায়গায় যদি 20 মিনিটে হয় কোনো কিছু অসুবিধা নেই, কারণ আজকে রান্নাবান্না আছে। কারণ কালকে রাত্রিবেলা এনেছিল তোমাদের দাদাভাই চিকেন আনার কিন্তু কোনো কথাই ছিল না। তো হঠাৎ করে ও ফোন করে বলছে ও দোকানে গিয়েছিল সন্ধ্যাবেলায়, তো বলছিল যে আসার সময় চিকেন নিয়ে আসবে। তো তার জন্য আজকে রান্নাবান্নার তো ঝামেলা নেই। এদিকে কালকে দুপুরের মাছের ঝোলও রয়েছে, মাছ তো একদম রাত্রিবেলার পর্যন্ত রান্না করে নিয়েছিলাম, মাছের তরকারিও আছে, শুধু ভাতটা করলে হবে, আর তরকারি পাতিগুলো একটু গরম করব। এদিকে দেখো ওই যে গোয়া মুড়িটা আনলো, এটাকে আমি ভালো করে চালনিটার মধ্যে নিয়ে মানে ভালো করে গুঁড়ো গাড়িগুলো ফেলে দিচ্ছি, কারণ নিচে যদি আবার কোনো গুঁড়ো গাড়ি থাকে, তো মানে বালি টালি যদি থাকে, তাই জন্য একটু ভালো করে চালনিটা দিয়ে কিন্তু চেলে নিচ্ছি। এটাকে আর ধুবো না, এটাকে এমনিতে একটু রোদে দিয়ে নেব। এদিকে এবারে চলো ভাতটা বসিয়ে দেই। তো এদিকে এখন প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ভাত করলে তো সামনে থাকতে হয় না, এই ভাতটা বসিয়ে দিলে দেখবে সামনে থেকে চলে গেলে অসুবিধা নেই। আর হাঁড়ির মধ্যে ভাত বসাতে গেলে দেখবে আবার সামনে থাকতে লাগে। তো যাক, এখন তো আর হাঁড়ির মধ্যে হচ্ছে না। ওই যে বললাম এমাসের চালটা একদম আঠালো আঠালো হয়ে যায়, প্রেশার কুকারে রান্নলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি হাঁড়ির মধ্যে করি তাহলে আমার আবার অসুবিধা হয়ে যায়। তো তাই জন্য হাঁড়ির মধ্যে আর করছি না। তো ভাতটা বসিয়ে এদিকে সাদা পাতাগুলোকে ভালো করে রোদে দিলাম, ধুয়ে ভালো করে রোদে দিচ্ছি বলছি, মানে ভালো করে ধুয়ে রোদে দিয়েছি। তো এদিকে এই যে সাদা পাতাগুলো এখানে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো পরে উঠেছিল, তো ও বিছানাটা তুলেছিল, ওকে বলেছিলাম আবার বালিশগুলো একটু রোদে দিয়ে দেওয়ার জন্য। কালকে আবার ঠিকঠাক আমার ঘুমটা হয়েছে, জানো তো। কালকে তো মাথায় করেছিলাম শ্যাম্পু, রাত্রিবেলায় একদম অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম মাথায়, তারপর দেখি না ঘুমটা কালকে ঠিকঠাক হয়েছে। আজকে আবার কি হবে জানি না, কারণ কদিন যাবৎ ঘুমের সমস্যায় এত পরিমাণে আমি ভুগছি, কথাই আছে 1 রাতের ঘুম নাকি 7 রাতেও ভাঙে না। আর আমার কটা দিন যাবৎ আর এই ঘুমের সমস্যার জন্য না আমি দুপুরে খেতে পারছি, মানে খেতে গেলে যেন একটা বমির মানে ভাব হয়ে থাকে, কোনো কিছুই যেন আমার ভালো লাগে না। আর ঘুম না হলে দেখবে আমাদের শরীরে কিন্তু অনেক সমস্যা দেখা দিই। তো যাক, এদিকে তরকারি পাতিগুলোও গরম করে নিয়েছি, এবারে গ্যাসটাকে মুছে নেব, কারণ যেহেতু তরকারি পাতিও গরম করে নিলাম, এখন তো আর রান্নার মানে কোনো নেই, তো তাই জন্য গ্যাসটা একদম মুছে পরিষ্কার করে নেব। আর ও যে বলেছিলাম পানের সাথে মশলাটা, এটা তো আর এখন করব না, এটা দুপুরের দিকে করব। এদিকে রোদে এগুলো শুকিয়ে যাক, তারপর গিয়ে না হয় করব। এদিকে যে কয়টা বাসন পড়লো, রান্নাবান্না না থাকলে কি হবে, বাসন কুসন কিন্তু পড়া মানে মিস নেই। তবে ওই যে উপরের বাটিটা হলো আমার চাল ধোয়া বাটি, আর নিচের এগুলো তো চা খাওয়ার বাটি, আর ওই বাটিটা হলো গিয়ে কালকে দুধটা
ইয়ের মধ্যে নিয়েছিলাম, একটা জগের মধ্যে নিয়ে ওই বড় আর এটা রাখলাম না, এটাকে তাই সসপ্যান না, এটাকে কি যেন বলে। তো এটা মানে রাত্রেবেলা ধুইনি, ওইটা বেসিনের মধ্যেই ছিল, সব কিছু ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর আমার পরে মানে ওই ঘরে চলে গিয়েছিলাম বেডরুমে, তারপরে এসে আবার মনে হচ্ছে আরে এই দুধটা তো আমার রাখা হয়নি। তো তাই জন্য ওই ছোটো এটার মধ্যে নিয়ে তারপর এই বড়টাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সাথে সাথে উঠবেও না তাই। তো এদিকে দেখো মানে আমাদের রান্নাঘরে খাবারের মানে ইয়ে করতে গেলেই দেখবো বাসন কুসন পড়বো। ওই যে চা খেলাম বাসন পড়লো, এখন যদি না খেতাম তাহলে তো আর বাসনটা করতো না বলো। বাসন কুসন ধোয়া আমাদের মিস থাকবে না, এটা কিন্তু পড়তেই থাকবে। তবে হ্যাঁ, আজকে বেসিনটা পরিষ্কার করব। বেসিনটা কালকেই করার কথা ছিল, কালকে আর পরিষ্কার করা হয়নি, কারণ একা হাতে না সব কাজ যদি একদিনে করতে যাই আমি নিজে অসুস্থ হয়ে যাই। তার উপর কদিন যাবত আমার ঠিকঠাক ঘুম হচ্ছিল না, তাই জন্য ওই একা হাতে একদিন আমি সব কাজ সামলাতে পারি না, প্রত্যেক দিন কিছু কিছু করে রাখি। আমার একার সংসারে আমি যদি এখন অসুস্থ হয়ে যাই কি হবে বলো, সে আমার বরমশাইকে করতে লাগবে। তো বরমশাই তো আর সারাক্ষণ বাড়িতে থাকে না, ওরও তো চাপ হয়ে যায়, ও যেহেতু দোকানে থাকে, এসে রান্নাবান্না করা ইয়ে করার, পুরুষ মানুষ তো পারেও না বলো। ওই কাটাকুটি সব কিছু করা আমাকে করে দিতে লাগে। ওই যে মাংসটা রান্না করে তখনই কিন্তু সব কিছু জোগাড়জান্তি করে কাটাকুটি করে ধুয়ে টুয়ে ওকে দিতে হয়, তারপর গিয়ে ও রান্নাটা করতে পারে। মানে পুরুষ মানুষ হলে তো অসুবিধা হয়ে যায়, বুঝতেই পারছো। তো একা সংসারে নিজে অসুস্থ হলে তো আর চলবে না বলো, নিজেকে সুস্থ ফিট রেখেই কিন্তু সংসারের কাজগুলো মানে করতে লাগবে। তো আমি তাই জন্য কিন্তু কিছু কিছু করে কিন্তু প্রত্যেক দিন সংসারের কাজগুলো মানে করে রাখি আমার সুবিধার্থে। তো এদিকে দেখো এবারে বাসন কুসন তো আমার ধোয়া হয়ে গেছে, আর এই কাপড়টা ছিল ওইটাকে এখন মেলে দিয়ে দিলাম উপরে। এবার আমি এখন বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। বেসিন আমার যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না, আর যদি একটু তেল কাস্টে হয়ে থাকে মানে ততটা যে নোংরা হয়েছে এরকম না, তারপর আমি সপ্তাহে 2-3 দিন করে কিন্তু আমার এই বেসিনটা আমি পরিষ্কার করে নিই, যাতে মানে এরকম মানে একটা যে পিছলে হয়ে থাকে এরকমটা যাতে না হয়। কারণ অনেক সময় এটার মধ্যে আমি তরকারি পাতি ধুই, তরকারি একটা মানে সবজি একটা পড়লো আমি আবার নিয়ে নিলাম, কারণ এটার মধ্যে তো আর আমাদের হাত মুখ ধোয়া হয় না, শুধু বাসন কুসন আর সবজিটাই কিন্তু এর মধ্যে আমি ধুই। আর হাত মুখ ধোয়ার জন্য তো আমার আলাদা করে বেসিন করাই আছে, যখনই আমার রান্নাঘর করেছিল তখনই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটার মধ্যে যেন আমার হাত মুখ ধোয়া না হয়। তো তাই জন্য তোমাদের দাদা ভাই কী করলো, ওই আলাদা করে দিয়েছে। জানে তো আমার মানে এই অভ্যাসটা আমার এটা একদম ভালো লাগে না। তাই আমাদের বাড়িতেও, আমার বাপের বাড়ির কথা বলছি, আমার বাড়িতেও আছে মানে আমাদের একটাই বেসিন বাসন টাসন ধোয়ার, কিন্তু এটার মধ্যে আমাদের কেউ হাত মুখ কিন্তু ধোয়া হয় না। এমনিতে না হলে বাসন কুসন সবজিপাতি সব ধোয়া হচ্ছে, কিন্তু হাত মুখ ধুতে গেলে আমাদের বাইরে কলপার আছে, ওইখানে গিয়ে কিন্তু আমরা হাত মুখটা ধুই। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না তো নেই, রান্নাবান্না না থাকলে বুঝতেই পারো মানে অনেকটা কাজ কম থাকে। তো ওইদিকে রান্নাঘরটা ওই যে সাইডের টিনগুলো দেখছি একটু মানে কীরকম হয়ে আছে, কীরকম বলতে কি মানে প্রত্যেক দিন তো ঝাড়ু দিলে একটু মানে ধুলোবালি তো প্রত্যেকটা জিনিসের উপরেই পড়ে, তো তা বলে কি আর প্রত্যেক দিন সবগুলো জিনিস পরিষ্কার করতে পারবো, এটা তো আর সম্ভব না। তো যেই জায়গাগুলো দেখি না বেশি হয়ে আছে সেই জায়গাগুলি পরিষ্কার করি, তারপর নেক্সট দিনে আবার করি। এরকমভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করলে একার সংসারেও দেখবে সবসময় তোমার সংসার একদম পরিপাটি থাকবে। তো এদিকে দেখো এবারে এই যে ফিল্টারটাও মুছে নিচ্ছি, উপরটা মুছে নিয়ে সাইড ফাইডগুলো মুছে দিলাম, দিয়ে এবারে গ্লাস রাখার এটাকে মুছে দেবো। এটা কিন্তু এমনিতেই ছিল পরে, তো এটাকে না আমার মাথায় বুদ্ধি মানে আসলো, ওই যে বললাম যাদের যে নেশাটা থাকে, আমার যেরকম ঘর সাজানোর নেশা, কোনো কিছু দেখলেই মনে হয় যে না কীভাবে কী ঘরটা সাজাবো, কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে, আমার মাথায় সবসময় এই কাজটাই করে। তো তাই জন্য এই গ্লাস রাখার ট্রেটা নিয়ে আসলাম, এনে এটাকে এখন গ্লাস রাখি এটার মধ্যে। তো যাক চলো এটাকে আবার জায়গা মতো রেখে দিই। এটাকে কয়েকদিন আগে কিন্তু আমার মশলাদানির এখানে ছিল, তারপর ফিল্টারের উপরে থাকলে গ্লাসটা সুবিধা হয়, জল খেতে গেলে সাথে সাথে নিয়ে তারপর খাওয়া যায়। তো যাক বরমশাই দিকে গেল স্নানে, বলছিল নীল কাটারটা দেওয়ার জন্য, তো ওকে আবার নীল কাটারটা এখন দিয়ে দিচ্ছি। আমি আবার নীল কাটার দিয়ে না আমি নখ টুক কাটতে পারি না, আমার তো নখ এমনিতেই বড় রাখি, আর দেখবে যখন বেশি একটু টেনশন করবো, বেশি একটু ইয়ে থাকবে, তখন দেখবে দাঁত দিয়ে চেপে নখ খুঁটে ফেলে দিই। আমার এরকম একটা বাজে অভ্যাস, এরকম বাজে অভ্যাস যাতে কারণ না থাকে, এটা আমার ছোটোবেলায়ও নাকি ছিল আমার মা বলে, আর এখনও আমি এরকমটা করি। বেশি যখন টেনশন করি নখটা একদম দাঁত দিয়ে কেটে ফেলে দিই, তো দাঁতের থেকে দাঁড় মনে হয় আর ব্লেডও না এরকম। আর এমনিতে তো না হলে আমার নখ বড়ই থাকে, আমার এমনিতে দরকার পড়ে না, অনেক সময় কোনাকানি যদি একটু ইয়ে হয় নীল ফাইল দিয়ে করে নিই, আমার মানে ব্লেডের ইয়েটা পড়ে না। তবে নীল মানে ওই যে ইয়ে দিয়ে এটা দিয়ে আমি কাটতে পারি না। তো তোমাদের দাদা আবার ব্লেড দিয়ে মানে ও পারেই না, ওর আবার নীল কাটারটা লাগে, আমার আবার নীল কাটার দিয়ে আমি পারি না। তো যাক এদিকে দেখো এবারে ওই যে আমাদের বসার যে ইয়েগুলো টুলগুলো এগুলো মুছে নিচ্ছি। অনেকদিন যাবৎ ভাবছি ঘরে একটা আমাদের ডাইনিং টেবিল আনার জন্য, কিন্তু রাখবো যে কোথায় সেটাই বুঝে উঠতে পারছি। কাল রাত্রিবেলায় ঘুমটা একদম পুরো ঠিকঠাক হয়েছে, কদিন যাবৎ তো ঠিকঠাক ঘুম হচ্ছিল না। তো কালকে এত পরিমাণে মাথায় তেল দিয়েছিলাম, তারপর হাতে পায়েও তেল দিয়েছি, ঘুমটা বেশ ভালো হয়েছে। আজকে রান্নাবান্নার তেমন ইয়ে নেই, শুধু ভাত রান্না করলাম আর তরকারিগুলো একটু গরম করলাম, কারণ কাল রাত্রিবেলা এনেছিল মাংস, তো ওইটাও রয়েছে। তো তাই জন্য সকাল দুপুর আর রান্নার কোনো
ইয়ে নেই। আর দেখলেই সকাল থেকে উঠে টুকিটাকি কাজগুলো করছি, মুছে একদম এই যে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, আর এই জায়গাটা তো মোছাই আছে, যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই তাই দেখবে রান্নাবান্না না থাকলে না অত কাজ থাকে না। এই কাজগুলো এখন খাওয়া দাওয়া করে গিয়ে তারপর ওই ঘরে গিয়ে ঘরদোরটা একটু গুছাবো। আর এই ঘরটা ঝাড়টার দেওয়া হয়নি, দেখি একটু মুছতেও পারি। আর কি রান্না, মানে কি রান্না না, রান্না তো আজকে করলামই না, তো কি আছে এটা তোমাদেরকে দেখাই। প্রেসার কুকারে আছে ভাত, এখানে আছে কালকের চিকেন, দুর্দান্ত হয়েছিল চিকেনটা। তো এখন খেয়ে তারপর একটু গরম করে রেখে দেবো, এটা দিয়ে আমাদের একদম রাত্রি পর্যন্ত হয়ে যাবে চিকেনটা। আর এদিকে আছে কালকের কিছুটা ভাত, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে লুচ্চি ভাজি। মাছের ঝোল মানে লুচ্চি ভাজিটা গরম করিনি, তো তাই জন্য মাছের ঝোলের উপরেই বাটিটা রেখে দিয়েছি যাতে গরম হয়ে থাকে। এখানে 2 পিস মাছ আছে, কারণ কালকে তো সারাদিনে মাছ রান্না হয়েছিল, রাত্রেবেলায় চিকেন দেখা হয়েছে। তো আমি আর এখন মাছ খাবো না, আমার তো চিকেন হলে আর কিছু লাগে না তাই। তো এখন তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। সকালে উঠে দেখি এই সাইডটা পুরো মাথা মানে ধরা হয়ে আছে। আমি ভাবলাম আবার কি হবে, একটা না একটা আমার কদিন যাবত লেগে গেছে। তো তাই জন্য সকালবেলায় উঠে আর কি এই যে ওনাকে আমার সাথে সাথে রাখলাম, আবার কোনো সময় খুলেও রাখছি, কারণ এটা দিলে যেন আমার একটা অসুবিধা হয় তাই। তো চলো হ্যাঁ, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ভিডিও এডিটিং করতে এসে দেখছি ক্যামেরার এই অবস্থা হয়ে আছে, মানে ভিডিওটা যে শ্যুট করলাম ক্যামেরাটা একটা যেন ঘোলা আসছে। দেখো কীরকম লাগছে, একদম যে ক্লিয়ার আসছে এরকমটা কিন্তু না। কেন জানি এরকমটা হয়েছে, ভিডিও করতে গিয়ে তার চোখে আমার পড়েনি, ওই যখন ভিডিও এডিটিং করতে বসলাম তখন গিয়ে আমার চোখে পড়লো এরাম এই জায়গাটা দেখতে কীরকম লাগছে। তো এখন খাওয়া দাওয়াও করে নেব। তোমাদের দাদাভাই যেহেতু স্নানে গেল, এই ফাঁকে আবার এই কাজগুলোও করে নিচ্ছি। তো এদিকে দেখো ওই যে এই জায়গাটা লেপাতে এখন পর্যন্ত ভালো করে শুকায়নি, এই জায়গাটা আরও শুকাতে লাগবে জানো তো। এই জায়গাটা শুকিয়ে গেলে ভাবছি অন্যরকম করবো। সেদিন তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো ধনিয়া, ওই যে আমরা ধনিয়া পাতা মানে খাই, ওই ধনের বীজগুলো নিয়ে আসলো। তো বলছে ধনিয়া পাতা ফেলবে এই জায়গাটার মধ্যে। আমি বলছি অত কষ্ট করে আমি লেপলাম জায়গাটা, এই জায়গাটার মধ্যে ধনিয়া পাতা ফেলবে, এইরকমটা বলছে। তো আগেও কিন্তু আমাকে লেপার আগেও বলেছিল, তো আমি বলেছিলাম কি না এখানে ফেলতে হবে না, এরকমটা বলেছিলাম। তো সেদিন আবার বলছে জানি না কি করবে, আমি বলেছি না এখানে যাতে না ইয়ে করে, কত কষ্ট করে আমি লেপলাম। ফার্স্টের দিন তো খুব কষ্ট হয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেদিন আমি ভিডিও করিনি। তো তারপরে যখন লেপলাম ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন তো বেশিরভাগই ইয়েটাই হয়ে গেছে তাই। তো এদিকে দেখো এবারে ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটা মানে পুরো বাইরের জায়গাটা একদম পরেই ঝাড়ু দেবো, যখন বেডরুমটাকে ভালো করে ঝাড়ু দেবো তখন গিয়ে একদম ঝাড়ু দিয়ে নেবো। আর এই জায়গাটা শুধু ঝাড়ুটা দিয়ে রাখছি, এই জায়গাটা ঝাড়ু দিয়ে রাখলাম, কারণ আবার বেডরুমের সাথে একবারে বাইরেটা নিয়ে ঝাড়ু দিয়ে নেবো। দুজনের জন্য নিয়ে নিলাম ভাত, আর এদিকে দেখো মাছ 2 পিস আছে, আমি তো মাছ খাবোই না। তো তোমাদের দাদাভাইকে মাছ দিয়ে দিলাম, ও বলছে চিকেন খাবে না, তো চিকেনের মধ্যে কয়েকটা বাঁশকুড়ুল দিয়েছিলাম আর 1 পিস চিকেন ওকে দিলাম। আর আমি তো শুধু চিকেন দিয়ে খাবো, কারণ আমার চিকেন হলে আর কোনো কিছু লাগে না। আর মাছটা তো তোমরা জানো আমি বেশি খেতে পারি না, মাছের আষ্টে গন্ধ আমার জন্য বমি চলে আসে, আমি খেতে পারি না। তো এদিকে তোমাদের দাদাভাই তো চলে গেলো আর গিয়ে দোকানে, আমি ফেসবুকে 2টা ভিডিও আপলোড করলাম করে তারপর এদিকে দেখো এই যে এখন বালিশগুলো একটু রোদে, মানে তোমাদের দাদাভাই তো সকালে রোদে দিয়েছিল, আমি এবার এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি বালিশগুলোকে। তো বালিশগুলোকে রোদে দিয়ে তারপর চলে আসলাম কিন্তু এখন ঘরে এসেই এই যে বিছানা তো আমার পরিপাটি আছে, এবারে বিছানাটাকে একটু ভালো করে ঝাড় দিতে লাগবে। জানো তো ভগবান যেন আমার মানে ভাগ্যে না সুখটা যেন ঠিকঠাকভাবে দিতে চায় না। কেন বলো তো, আমি যদি 2 দিন মানে একটু হাসি খুশি থাকি, 3 দিন 4 দিনের দিনই দেখবে আমার মনে একটা না একটা দুঃখ চলেই আসবে। এটা আমি সব সময় দেখে আসছি, এটা আমার সাথে হয়, জানি না আর কার সাথে এরকমটা হয়। আমার মানে ভাগ্যে না ভগবান সুখটা ঠিকঠাকভাবে দিতে চায় না, দিলেও আবার কেড়ে নেবে। কারণ দেখো ইউটিউবে কাজ করছি অনেক দিন যাবত, ইউটিউবে তো আজও কিছু করতে পারলাম না, কিন্তু ফেসবুকে মানে অনেক দিন হয়ে গেল, তারপরে ফেসবুক সম্বন্ধে তো বুঝতাম না, এটা সম্বন্ধে এমনিতে মর্জি মতো ভিডিও দিতাম, ডিলিট করতাম, এই করতাম, অতটা বুঝতাম না। তারপর থেকে যখন কিছু করে বুঝছি তখন দেখো ফেসবুকে কিন্তু আমি কাজ করে 2-2বার করে আর্নিংও করে নিয়েছি, হয়তো সামান্য, তারপরে এটাই আমার কাছে অনেক আর্নিং করলাম। এখন দেখছি 2 দিন যাবত আমার মনিটাইজেশনটা না, মানে এটা তো সবুজ কালার থাকতে লাগে, এটা দেখি মানে একদম হলুদ হয়ে আছে, রেড না কিন্তু এটা হলুদ কালার হয়ে আছে। মানে এখন যে আমি ভিডিওগুলো দিচ্ছি এটার মধ্যে আমি আর্নিং করতে পারছি না, মানে বুঝতে পারছি না কেন এরকমটা হয়েছে, কারণ আমি তো মানে অত কিছুও জানি না। তো আবার দেখলাম কয়েকটা মানে ভিডিওর মধ্যে এসেছে, তো এগুলো আবার ডিলিট করে দিয়েছি। মানে ভিডিওগুলোর জন্য কি এরকমটা হয়েছে, ডিলিট করেও দেখি কোনো কিছু মানে ঠিকঠাক হচ্ছে না, মানে এতটা খারাপ লাগছিল। তারপর মাঝখানে একবার ইস্যু এসেছিল, মানে 11 মিলিয়ন আমার ভিউজ ছিল, সেটা একদম কমতে এখন মানে 3 লাখে চলে এসেছে।
তো যাক, এটা নিয়ে কোনো ইয়ে নেই, কারণ রিচ বাড়তে একদিন সময় লাগে। একটা ভিডিও ভাইরাল হলেই না এক রাতে রাতে রিচ বেড়ে যায়, এটার জন্য কোনো আক্ষেপ নেই। কিন্তু ওই যে মনিটাইজেশনটা আমার ইয়ে হয়ে আছে, মানে হলুদ ডট পড়ে আছে, ওইটা কেন মানে আছে এটা তো বুঝতে পারছি না। ভিডিও 3-4টা ডিলিট করেছি, যে এটার জন্য কি এরকমটা হয়েছে কিনা, না বুঝলে যা হয়। ওই জন্যই বললাম, মানে ভগবান আমার কপালে যেন সুখ ঠিকঠাকভাবে দিতে চায় না। এটা নিয়ে একটু সুখী ছিলাম, খুশি ছিলাম যে না আমি একটু হলেও আর্নিং করতে পারছি। ওই যে আর্নিং করতে পারলাম, একটু খুশি ছিলাম, ওই ভগবান আমার কাছ থেকে যেন মানে ইয়েটা কেড়ে নিয়েছে। জানো তো, ভগবান সবসময় বরাবরই আমি দেখে এসেছি, শুধু এখন না, ফেসবুক দিয়ে না, জীবনের আমার আরও অনেক কিছু দিয়ে আমি দেখে এসেছি। মানে আমার ভাগ্যে যেন ভগবান সুখ জিনিসটা দিতেই চায় না। তারপর একটা ভিডিও থেকে এখন আমার আর্নিং করতে পারছি না, জানি না পরে আবার এই আর্নিং মানে ইয়েটা দিবে কিনা, বুঝতে পারছি না কেন যে এরকমটা হলো। মানে না বুঝলে যা হয়, সব কিছু ভগবানের হাতে। দেখবে আমাদের জীবনে ভুল খারাপ, মানে ভালো খারাপ ভুল ঠিক সব কিছু কিন্তু ভগবানের হাতে সব কিছু ঠিক করা থাকে। তো ভগবানই কিন্তু আমাদেরকে দিয়ে মানে সময়ে কিন্তু করায়। তো জানি না কেন এরকমটা হয়েছে, এটা কি আদৌ ঠিক হবে কিনা, খুবই মানে খারাপ লাগছে। জানো তো, এক তো নেই ঘুমটা কিন্তু ফেসবুকের ইয়েতে না, ফেসবুকের এটা তো আমি দেখলাম 2 দিন আগে এরকম। গত মাসেও তো আমি পেমেন্ট পেয়েছি, এরকমটা হয়নি। কিন্তু কেন জানি মানে এরকমটা হয়েছে, জানি না এটা কবে ঠিকঠাক হবে। তো যাক, এদিকে দেখো আমি এখন কিন্তু ওই যে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে দেখো, এদিকে কিন্তু ওই যে গ্লাসগুলোর মধ্যে আমি কিন্তু স্প্রে দিয়ে এই যে দেখো স্প্রেটা দিয়ে ইয়েগুলো মুছে নিচ্ছি, এই সুকেশ-টুকেশগুলো মুছে নিচ্ছি। এই যে দেখো গ্লাসগুলোকে, এই যে এই জায়গাগুলোকে ভালো করে মুছে নিয়ে এই যে নিচের জায়গাটাও মুছে নিচ্ছি। এই স্প্রেটা দিয়ে মুছলে তো খুব ভালো হয়, তোমরা জানোই, মানে খুবই পরিষ্কার হয়ে যায় কিন্তু স্প্রে দিয়ে, মানে এই ইয়েটা দিয়ে মুছলে। তো দেখো কি সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা তো আমি কদিন বাদেই না, আমি কিন্তু ইউজ করি গ্লাসগুলোর মধ্যে, আর কাঠের ফার্নিচারের মধ্যেও আমি মানে ইউজ করি, তাহলে দেখবে খুব চকচক করে যেন সব কিছু। তো আর কাঠের ফার্নিচারের মধ্যে চাইলে তোমরা কেরোসিনও কিন্তু স্প্রে করে মুছতে পারো, তাহলে কালারটা একদম ঠিকঠাক থাকবে। আর এই যে স্প্রেটা, এটা কিন্তু আমি মানে প্রত্যেক দিন ইউজ করি না, এটা অনেক দিন বাদে আমি ইউজ করি। এটা আমার 2টা কাজই হয়ে যায়, এক তো আমার গ্লাস পরিষ্কার কাজে, আর এগুলো কাঠ মানে ফার্নিচারের কাজে। তো ফার্নিচারের কাজে বেশি হলো কি কেরোসিনটা করলে খুব ভালো, মানে তাহলে মানে ওই যে ঘুন টুন ধরে পোকা টোকা ধরার ইয়েটাও থাকে না। তো আমি ওই এটা দিয়ে একদম মুছে পরিষ্কার করে নিই, বারবার আবার কে ইয়ে করবে, তো আমি একটা দিয়েই না করে নিই। তো এদিকে মডুলার ড্রয়ারটা একটুখানি মুছে দিয়েছি। এবারে চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে যে র্যাকটা, এটা তো অনেকটা ধুলোবালি পড়ে আছে। এবারে এই র্যাকটাকে মুছে, র্যাকের মধ্যে যা সরঞ্জাম আছে সব কিছুকে মুছে রাখবো, একদম সামনে তো চোখে পড়ে। তো এটা যদি একটু ক্লিন না থাকে, মানে কীরকম লাগে নিজেরই তো চোখে পড়ে বলো। আর আমরা দেখবে মহিলারা মানে পছন্দের জায়গা হলো গিয়ে আমাদের ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলের কাছে যখন এসে দেখি এরকম হয়ে থাকে, তখন কীরকম লাগে বলো। তো তাই জন্য এই জায়গাটা সবসময় আমার একটু পরিষ্কার পরিপাটি করেই রাখতে হয়। তো এইদিকে দেখো সব কিছু একদম, আমার চুলের সিরাম, মুখের সিরাম তো ইউজই করি না, চুলের সিরামটা আচ্ছা মানে কোনো সময় ইউজ করি। তারপর সুথল, এদিকে আমার আইলিনা, এদিকে হলো গিয়ে এটা যেন কিয়ের জন্য ক্রিম, একবার মনে হয় আমার মুখে কি হয়েছিল, এটার মনে হয় একটা ক্রিম হবে। তারপর ফুটা, আর এদিকে আবার একটা গ্যাস লাইটও রাখলাম, কারণ ওই যে সন্ধ্যা হলেই মশা তাণ্ডবে থাকতে পারি না। তো কোরিয়াল জ্বালাতে গেলে না, তখন আমার হাতের কাছে একটা রেখে দিই আমার সুবিধার্থে। আর উপরে তো একটার মধ্যে সিঁদুরে গুঁটা, আর একটার মধ্যে হংবং মানে কানের, তারপর ওষুধ, এটা ওটা মানে ফেবিকুইক, আরও কী রাখা। আর পাশেই তো ফুটাটা রাখা আমার, কারণ এখানে আমি স্নান করে এসে এখান থেকে সিঁদুরটা ফুটাটা পরি, তো তার জন্য এখানেই রেখে দিয়েছি। তো চলো, এবারে ঘর তো আমার মোছামাছি হয়ে গেছে, এবারে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। পেছনের রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে সামনের রুমটাকে এবারে ভালো করে ঝাড় দিয়ে নেব। আজকে আর ঘরটা মুছবো না, কারণ কালকে তো ঘর মুছেছিলাম, আজকে আর মুছবো না। আর কি বলতো, এখন তো শীতকাল আসছে, গত বছরের কার্পেট পাতিনি, কার্পেট পাতলে তো ভালো, কিন্তু ওই যে ঝাড়টার দেওয়া যায় না ঠিকভাবে, মোছা যায় না, তার জন্য অসুবিধা হয়ে যায় কার্পেটটা পাতা থাকলে। দেখি এবছর পাততে পারি কিনা। কার্পেট পাতা থাকলে ঘর ঠিকঠাকভাবে ঝাড়ু দেওয়া যায় না, আর প্রত্যেক দিন তো আর সম্ভব না এই পুরো কার্পেট তুলে। আর আমার কার্পেটটা ভার বেশি তো বড়, একদম সোফার নিচে খাটের নিচে নিয়ে একদম দিয়ে রাখি, আর প্রত্যেক দিন তোলা কি সম্ভব বলো, এটাকে সব কিছু টেনে এসরে। তো তাই জন্য কিন্তু মানে গত বছর আর পাতিনি। তো এদিকে ঘরটর ঝাড় দিয়ে, বাড়িটাও ঝাড় দিয়েছিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে এদিকে দেখো এখন ওই যে গোয়া মুড়িটা শুকিয়ে গিয়েছিলো, এটাকে এখন আমি করে নিচ্ছি, মানে একটু টেলে নিচ্ছি। মানে মশলাটা বানাতে গেলে এইভাবেই কিন্তু আমি এটা করি, আগে ওই রকম 2বার করেছিলাম। তারপর আমার মার জন্য পাঠিয়েছিলাম, আমার মা আবার এই মশলাটা দিয়ে পান খেতে খুব পছন্দ করে। আমার মা তো সবসময় মানে পান খায়, সবসময় পান খায় মা, পান ছাড়া যেন মা থাকতেই পারে না, অতটা প্রাণপ্রিয়। অনেকে দেখবে এরকম আছে, পান ছাড়া চলতেই পারে না। আমার বান্ধবীও এরকম ছিল,
ওদেরও দেখতাম বাপরে বাপ পান ওদের লাগবে, যাদের যেটা নেশা এটা মানে ইয়ে করতে লাগবে। আমার মাকেও দেখি এরকম। তো এদিকে গোয়ামরিটাকে ভালো করে একদম টেলে নামিয়ে নিয়েছি শুকনো গুলায়। তারপর এদিকে দেখো ওই যে সাদা পাতাটা ধুয়েছিলাম সকালবেলায়, সাদা পাতাটাকেও কিন্তু আমি এখন ওই যে শুকনো গুলায় কিন্তু দিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু হালকা রাখলাম, বেশি যদি আবার ইয়ে হয়ে যায় পুড়ে যায় তাহলে কিন্তু আবার তেতো তেতো লাগবে। তো আঁচটাকে হালকা রেখেই এভাবে কিন্তু আমি লাড়া দিয়ে নিচ্ছি। আর এদিকে আবার চলে আসলো গ্যাস সিলিন্ডার। তোমাদের দাদাভাই তো কালকে গিয়েছিল গ্যাস অফিসে, তারপর অনেকটা সময় দাঁড়িয়েছিল, তো গ্যাস তো আর ইয়ে হয়নি মানে পায়নি, ও মানে শেষ, তো তার জন্য বলেছিল আজকে দিবে। তো তোমাদের দাদাভাই কেটে ওই দাদার কাছে দিয়ে দিয়েছিল স্লিপটা, উনি এখন বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে ওই যে এখন ঘরে এনে দিয়ে যাবে। তো এটাকে এখন রাখা হয়েছে আর উনি খালি সিলিন্ডারটা নিয়ে গেল, ততক্ষণে চলো এবার মশলাটা আমি বানিয়ে নিই। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই যে এটা দিয়ে দিলাম, এই গুয়ামরিটা, আর এখন ওই যে ইয়েটা সাদা পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কিন্তু আমি পেস্ট করব। ভালো করে পেস্ট বলতে একদম যে গুঁড়ো পেস্ট এরকম কিন্তু করব না, আমি একটু মিহি মিহি করে, মানে বেশি যে একদম মানে ইয়ে লাগবে, একটু দানা দানা করে এরকমভাবে করে কিন্তু আমি পেস্টটা করব। তাহলে কি বলো তো, পান খাওয়ার সময় যদি একটু মুখে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার তো এই পানের মশলা মানে সেন্টটা এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে তো আর পান খেতাম না, তখন থেকে আমার সেন্টটা শুনলে এত ভালো ভালো লাগতো, তখনই বলতাম যে কোনো সময় যদি পান খাই না এই মশলাটা দিয়ে খাবো, খুব ভালো লাগে। তো এর আগেও আমি 2-3 বার করে করেছিলাম কিন্তু। তো যাক, এবারও একটু বেশি করে নিচ্ছি, মার জন্য একটু পাঠাবো, তাই জন্য একটু বেশি করে নিচ্ছি। আমি তো যখন মন চাই তখন বানাতে পারবো, কিন্তু মা তো আর এটা পারবে না, তো তার জন্য মার জন্য কিন্তু মানে মশলাটা করিয়ে নিলাম একটু বেশি করে। তো যাক, এদিকে আমার মশলা হয়ে গেছে করা, একটুখানি কিন্তু পেস্ট করেছি, কারণ বেশি মিহি মিহি হয়ে গেলে না ভালো লাগে না। এর আগেরটা আবার বেশি মিহি হয়ে গিয়েছিল, ওইটা একদম পুরো পাউডার পাউডার হয়ে যায়, ভালো লাগে না। একটু দানা দানা থাকলে মুখেও পড়বে, বেশ ভালো লাগবে। আর এই যে দেখো এরকম কিন্তু করেছি, যাদের মানে পান খেয়ে একদম সবসময় পানের ইয়ে থাকে, পান খায়, তাদের কিন্তু এটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। ওই যে বললাম একটু দানা দানা রইলো তাই। আর আমি তো একটুখানি খাই পানের মধ্যে দিয়ে খেলেও না একটুখানি, কারণ আমার না বেশি খেতে পারি না, মাথা ঘুরাই, কারণ আমার তো পান খেয়ে অভ্যাস নেই তাই। আর আমি পান একটুখানি চিবিয়ে দেখবে ফেলে দিই, পান মুখে দিয়ে তো আমি কথাও বলতে পারি না। আর এটার মধ্যে নিলাম তোমার দাদাভাইয়ের জন্য, মানে ও যে এখন খাবে তো তাই জন্য নিলাম। আর আমিও তো একটু একটু যদি খাই, পরে চাইলে ওইটার থেকেও নিতে পারবো, আর ওইটা আলাদা করে রেখে দিয়েছি। তো চলো মশলা তো বানিয়ে নিলাম, এবারে যাবো স্নানে। আর ব্লগটা এখানে শেষ।